Hello guys, welcome to Sumaya Kitchen YouTube channel. আজকের রেসিপি আলু ও ফুলকপির ভেজ সবজি। তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে কড়াই সরিষা তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, একে একে সমস্ত উপকরণগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। আপনারা ফুলকপি আর আলু দিয়ে এই সবজিটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, এতে মাছ মাংস কিছুই লাগবে না। তো এখন আমি ধনিয়া পাতা দিলাম, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি একত্রে ভাজা ভাজা করে নেব। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনাদের যারা যেমন লবণ খেতে ভালোবাসেন তেমনই লবণ দেবেন, বেশি কম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি, তাতে আমার টমেটো গলে যাবে। তো এবার আদা রসুন পেস্ট একটু অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসবে, সেন্টও হবে। তো এই মশলাগুলো আমার কষানো হয়ে গেলে আমি আমার গরম মশলা গুঁড়ো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। একটা সেন্টের জন্য, তরকারিতে একটা সেন্ট হবে, ফ্লেভার আসবে। এবার একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো তরকারি স্বাদটাকে পাল্টে দেবে। হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, এগুলো একত্রে দিয়ে একটু আবার ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি এগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো একত্রে দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ টমেটো কুচির সঙ্গে মিশিয়ে নেব। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, নাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। তো একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি, দিলে এই সবজিগুলো আছে এগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। বন্ধুরা দেখুন জলটা ফুটে উঠেছে, সবজিটাও ফুটে গেছে। আর ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, ফুলকপির সঙ্গে এক পিস বেগুনও দেওয়া আছে। এরপরে আপনারা আর জল দেবেন না। তবে আরও তাড়াতাড়ি রান্না করার জন্য আপনারা ফুলকপিটাকে এবং যে আলু কাটা আছে, ফুলকপি আলু, এটা আগের থেকে সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি। তো
খুব সুন্দর করে ওই যে মশলাটা তৈরি হয়ে গেছে, মটর, টমেটো এবং ওই সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। আপনারা কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের রেসিপি, আমি তার উপরে ভিডিও করার চেষ্টা করব। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। প্রায় আলু সবই গলে গেছে, ফুলকপিটা একটু বাকি আছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে ননস্টিকের কড়া তো লেগে যেতে পারে। তো আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এবং যখন ঢাকা দিয়েছিলাম তখন পুরো লো ফ্লেমে রেখেছিলাম। তো রান্না প্রায় শেষের পথে। কমপ্লিট হয়ে গেলে আমার মেসুমাইয়া খাবে, রুটির সঙ্গে ওকে খাওয়াবো। বাচ্চাটাকে দেখবেন, ওরই নামে চ্যানেল খুলেছি, কিন্তু বাবা আমি নিজেই রান্না করি। তো আমার অলরেডি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটা বার ঢাকনাটাকে খুলে দেব, দেওয়ার পরে ওই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে পুরো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি, আলু সবই কিছু গলে গেছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো উপর থেকে একটু রান্না শেষে গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম এবং ধনেপাতা কুচি আমি রেখে দিয়েছিলাম কিছু, সেটাও দিয়ে দিলাম উপর থেকে। এটা আরও সুগন্ধ হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ভিডিওটা যারা পুরো দেখেছেন তাদেরকে আমার সুমাইয়া কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন সুমাইয়া খেতে বসেছে। সাবস্ক্রাইব করুন, বলো, লাইক, কমেন্ট, শেয়ার। বলো আমি এখন খাচ্ছি। আমি এখন খাবো। আমি রুটি খাচ্ছি। বাবা ভাজা করে দে। কমেন্ট। আমি খাচ্ছি।